আসসালামু আলাইকুম। আজকে সকালের নাস্তায় ছিল মিষ্টি দই আর লাল চিড়া। তো দইটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল। তো সেটা আমি রাতেই নামিয়ে রেখেছিলাম। তো সাথে কলাও ছিল, সেটা দেখানো হয় নাই। আর এখানে এটা হচ্ছে দুপুরে রান্না করব। তো দুপুরে রান্নায় আজকে আমি শিমের বিচি দিয়ে কাতল মাছ রান্না করব। আসলে শিমের বিচির সাথে মাথা থাকলে তরকারিটা অনেক টেস্ট হয়। তো আমার শিমের বিচিটা ফ্রোজেন করা ছিল। তো শুধু আমি নামিয়ে রান্নাটা সেরে নিয়েছি। তো কাতল মাছটা আমি হালকা ভেজে নিয়েছিলাম। তো এই তো আমার কাতল মাছটা রান্না হয়ে গিয়েছে শিমের বিচি দিয়ে। তো সাথে আমি টমেটোও দিয়েছিলাম। তো এটা আমি মাছটা কষিয়ে তারপর শিমের বিচিটা দিয়েছিলাম। আর এখানে এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাই করে ফ্রেঞ্চ ফ্রাইটা সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি লবণ আর ভিনেগার দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর এখানে আমি দিয়েছি চালের গুঁড়া, কর্নফ্লাওয়ার আর দিয়েছি আটা আর লবণ, মরিচ দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে তারপরে আমি একটা বক্সে ফ্রোজেন করে রেখেছিলাম। আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই আমি ভেজে নিয়েছিলাম। তো ওদেরকে এটা ভেজে দিয়েছিলাম তখন। ভেজে দিয়ে তারপরে আমি আরেকটা নাস্তা বানিয়েছিলাম সন্ধ্যার জন্য। তো সেটা ওরা এটা খেতে, খেতে তখন আমি এই নাস্তাটা বানিয়ে নিয়েছি। এখানে আমি সেমাই জর্দা করব। তো সেমাই জর্দার জন্য আমি প্রথমে প্যানের মধ্যে ঘিটা দিয়ে দিয়েছি। এরপর আমি সেমাইটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো সেমাইটা ভাজতে, ভাজতে এরপর আমি এখানে কিছু নারিকেলও দিয়ে দিচ্ছি। এরপর চিনি, লবণ দিয়ে দিব। এরপর শেষে কিছু কিশমিশ দিয়ে দিব। তো আমি এখানে এরপরে পরোটা বানাবো। তো পরোটার জন্য আমি খামিরটা আগে করে রেখেছিলাম। তো খামিরটা করে রেখে তারপর আমি সেমাইয়ের জর্দাটা করে নিচ্ছি। তো এই তো আমার সেমাইয়ের জর্দাটা শেষ। আ এরপর আমি পরোটাটা ভেজে নিচ্ছি। খামিরটা আমি আগেই করে রেখেছিলাম। এখন পরোটাটা বানিয়ে এখন আমি এটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। আসলে সন্ধ্যার নাস্তার জন্য কিছু না কিছু আসলে বানাতেই হয় প্রতিদিন আমাকে। তো এখানে আমি দুধ চা বসিয়েছি। এটা আমি গরুর দুধ দিয়ে চাটা বানিয়ে নিয়েছি। তো এই তো আমার চাটা হয়ে গিয়েছে। তো এই তো ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।